আগামী 2022 সালে এপ্রিল মাসের 12 তারিখের পর থেকে রাহু এবং কেতু এই দুটি গ্রহ তাদের রাশি পরিবর্তন করছে। অতএব গোচরে এদের নিজস্ব ঘরগুলো চেঞ্জ করছে। এতদিন ধরে দীর্ঘ 1.5 বছর অবধি রাহু অবস্থান করছিল বৃষ রাশিতে এবং কেতু অবস্থান করছিল বৃশ্চিক রাশিতে। এই 1.5 বছর, গত 1.5 বছর ধরে বেশি প্রভাবিত হয়েছিল বৃশ্চিক রাশি লগ্নের মানুষেরা এবং বৃষ রাশি লগ্নের মানুষেরা এই রাহু কেতু থেকে অত্যন্ত অশুভ ফল পাচ্ছিল। কিন্তু আগামী 2022 সালে এপ্রিল মাসের পর থেকে এই রাহু বৃষ রাশি থেকে মেষ রাশিতে গমন করবেন গোচরে এবং কেতু বৃশ্চিক রাশি থেকে তুলা রাশিতে গমন করবেন গোচরে। এই গোচরে এই রাশি পরিবর্তনের জন্য কি কি ঘটনাগুলো ঘটবে প্রত্যেকটি রাশি সম্পর্কে আমি আজকে আলোচনা করব। এটি বিস্তারিত একটা আলোচনা, তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। রাহু, কেতু, বৃহস্পতি এবং শনির মতো গ্রহগুলো এক একটি রাশিতে বহুদিন ধরে অবস্থান করে। রাহু এবং কেতু এই দুটি গ্রহ একই রাশিতে প্রায় 1.5 বছর ধরে অবস্থান করে। এই সকল গ্রহগুলি যখন নিজস্ব রাশি ত্যাগ করে, একই রাশি পরিবর্তন করে, তখন একটি জন্মচক্রকে নাড়িয়ে দিয়ে যায়। এর মধ্যে অনেক শুভত্বও থাকে, কিছু অশুভত্বও থাকে। সেই অশুভত্ব এবং অশুভত্ব প্রতিটি রাশি অনুযায়ী কিছু রকম ধরনের ফল পেতে চলেছে আগামী দিনগুলিতে, তার নিয়ে আলোচনা করছি। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। দীর্ঘ প্রায় গত 1.5 বছর ধরে বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষ, বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক লগ্নের মানুষ, এই দুটি লগ্নের রাশির মানুষেরা প্রচুর পরিমাণে কষ্ট, দুঃখ, হতাশা ভোগ করেছেন, বহু রকমভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদের জন্য অত্যন্ত ভালো সময় আসছে আগামী 2022 সালে এপ্রিল মাসের 12 তারিখের পর থেকে। প্রথমে বলবো যে 2022 সালে এপ্রিল মাসের 12 তারিখে রাহু গ্রহটি তার বৃষ রাশি ত্যাগ করে মেষ রাশিতে গমন করবেন। তাই মেষ রাশির মানুষদের বা মেষ লগ্নের মানুষদের যে আর্থিক অনটন সৃষ্টি হয়েছিল, অর্থ ব্যয় ঘটছিল, মুখের বাক্যের রুচি নষ্ট হচ্ছিল, ধুমধাম করে বাজে কথা বলে দেওয়া, কুটুম্ব বিশেষ করে যারা বিবাহিত জীবনে রয়েছে শ্বশুরের সঙ্গে দুঃসম্পর্ক সৃষ্টি হয়েছিল, এই সকল দিক থেকে অনেকটা স্থিরতা বজায় থাকবে। এই সকল জিনিসগুলো আপনাদের জীবনে অনেকটাই ভালো দিকে ইন্ডিকেশন দেখাচ্ছে। এইসব দিক থেকে আপনারা অনেক দিক থেকে রক্ষা পাবেন। তবে রাশিতেই, মেষ রাশিতেই রাহু অবস্থান করবে আগামী 2022 সালে এপ্রিল মাস থেকে। তাই রাশিতে অবস্থানের জন্য আপনাদের চাহিদা, যে কোনো চাহিদা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে। সেই সঙ্গে আমাদের মেন্টালিটি, মানুষের মনের উপরে এর প্রভাব পড়বে। এই মনের উপর প্রভাব পড়ার জন্য যে কোনো চাহিদা যেমন বাড়াবে, ঠিক তেমনই সপ্তমভাবে আমাদের কেতু অবস্থান করবে। সপ্তমে কেতু অবস্থানের সঙ্গে সঙ্গে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা খারাপ একটা সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি বৃদ্ধি পাচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের। সেই সঙ্গে মেষ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা আমাদের বিবাহিত যারা রয়েছেন তারা স্বামী বা স্ত্রীর থেকে কিছু গোপন রাখার একটা প্রবণতা আমাদের মনের মধ্যে সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে ব্যবসায় আর্থিক লস হওয়ার সম্ভাবনা বাড়বে, নিজেকে গুটিয়ে রাখার একটা প্রবণতা সৃষ্টি করাবে। বিশেষ করে ভুল মানুষের সঙ্গে একটা সম্পর্ক সৃষ্টি হতে পারে এই 2022 সালে এপ্রিল মাসের পর থেকে। তাই এইসব দিক থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। তবে লগ্নে রাহু বা রাশিতে রাহু অবস্থানের সঙ্গে সঙ্গে যেমন চাহিদা বাড়াবে, তেমনি কনফিডেন্স লেভেলও আপনাদেরকে বাড়িয়ে দেবে। আমাদের রাশি থেকে পঞ্চম ঘরে রাহু দৃষ্টি প্রদান করবে। দৃষ্টি প্রদান করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রেমের ক্ষেত্রে ঝুট ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে। সেই সঙ্গে গোপন প্রেম সৃষ্টি হতে পারে। প্রেম ক্ষেত্রে বিশেষ করে একাধিক প্রেম সৃষ্টি হতে পারে। ভুয়ো প্রেম নিয়ে জড়িয়ে পড়তে পারে মেষ রাশির মানুষেরা। ভাগ্যস্থানে দৃষ্টি দেওয়ার জন্য ভাগ্যে বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। তবে বিদেশ যাত্রার জন্য অত্যন্ত ভালো 2022 সালে 12 তারিখের পর থেকে বিদেশে গিয়ে সাকসেস পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ধর্মের কর্মে রুচি পরিমাণে কমে যাবে, কিন্তু ভাগ্যের একটা অনটন সৃষ্টি হবে। তাই বিদেশ থেকে অবশ্যই অর্থ লাভ করতে পারবেন বৃষ লগ্ন বা মেষ রাশি বা মেষ লগ্নের মানুষেরা। এরপর আমি বলবো বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের উদ্দেশ্যে বলবো, বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষেরা এবারে হাঁপ ছেড়ে বাঁচবেন। অর্থাৎ বহুদিন ধরে আপনারা কষ্ট পাচ্ছেন, 1.5 বছর ধরে। এই 1.5 বছরের কষ্টটা এবারে লাঘব হওয়ার সময় এসে গেছে। 2022 সালের এপ্রিল মাসের 12 তারিখের পর থেকে আমাদের মন মানসিকতা অর্থ উন্নতি হবে। আমাদের রাশি দ্বাদশ স্থানে রাহু গ্রহটি গোচরে অবস্থান করবে। এর ফলে আমরা যেমন ব্যয় বৃদ্ধি পাবে,
ঠিক তেমনি শত্রু নাশ হবে। শত্রুরা অবশ্য গোপন শত্রু পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, তবে শত্রু থেকে বিপদে হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। শত্রুরা আপনি শত্রু থেকে পরাজিত করতে পারবেন। তবে কোনো রকমের কোনো পশুর কাছ থেকে আঘাতপ্রাপ্ত হওয়া, কোনো হিংস্র পশু আপনাকে কামড় দিতে, কুকুর, সাপ, এই সকল জিনিসের দংশন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সেই সঙ্গে আমাদের গোপনাঙ্গে কোনো অসুখ হতেও পারে, তবে যে সকল অসুখগুলো হবে সেই অসুখগুলো দীর্ঘমেয়াদী করে দিতে পারে, তাই সাবধানে থাকবেন একটু। আপনাদের রাশির ফোর্থ হাউসে রাহু দৃষ্টি প্রদান করবে। এই ফোর্থ হাউসে রাহু দৃষ্টি প্রদানের জন্য আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে একটা খারাপ সম্পর্ক সৃষ্টি হতে পারে, আবার নতুন কোনো বন্ধুর সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠতে পারবে। তবে একটা কথা সবসময় মনে রাখবেন যে পরিচিত শত্রু অনেক ভালো, কিন্তু অপরিচিত মিত্র কখনোই ভালো নয়। অর্থাৎ অপরিচিত মিত্রর থেকে পরিচিত শত্রু অনেক ভালো, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। এটা আমার নির্দেশ যে অপরিচিত বন্ধুর থেকে পরিচিত শত্রু অনেক ভালো, তাই এইসব দিক থেকে আমরা সাবধানে থাকবেন। সেই সঙ্গে আমাদের 8 হাউসে রাহু দৃষ্টি প্রদান করবে, এর জন্য চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করাচ্ছে এই রাহু গোচরে দ্বাদস্থানে গমনের সঙ্গে সঙ্গে। এবারে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের উদ্দেশ্যে বলবো, যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের রাশির একাদশ স্থানে রাহু গমন করবে এবং কেতু আপনাদের 5th হাউসে গমন করবে। অতএব একাদশ স্থানে রাহু গোচরের সঙ্গে সঙ্গে আপনাদের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে, আচমকা অর্থপ্রাপ্তি আপনাদের জন্য রয়েছে। মিথুন লগ্ন মিথুন রাশির মানুষদের উদ্দেশ্যে বলছি আমি, তারা আচমকা অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জুয়া, ফটকা, লটারি থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পঞ্চম স্থানে রাহু দৃষ্টি প্রদানের জন্য আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনি প্রেমের ক্ষেত্রে একাধিক প্রেমে জড়িয়ে পড়তে পারেন। যে সকল প্রেমে বহুদিন ধরে রয়েছে সেই প্রেমগুলো আপনাদের সঙ্গে ঝামেলা সৃষ্টি হয়ে নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন। সপ্তম স্থানে রাহু দৃষ্টি প্রদান করবে, এর জন্য আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। থার্ড হাউসে রাহু দৃষ্টি প্রদানের জন্য আমাদের মিথুন রাশির মানুষদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কমিউনিকেশনটা অত্যন্ত বাড়িয়ে দেবে। সেই সঙ্গে ভাই বোনেদের সঙ্গে একটা খারাপ সম্পর্ক সৃষ্টি হতে পারে। নতুন নতুন জায়গায় আপনাদের ভ্রমণ হতে পারে, শর্টকাট ভ্রমণের সম্ভাবনা বেশি রয়েছে। হাতের লেখা তাড়াহুড়ো করে লিখতে গিয়ে ভুলভাল লেখা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কানের যন্ত্রণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কমিউনিকেশনের জন্য অত্যন্ত ভালো মিথুন রাশি আর মিথুন লগ্নের মানুষদের। এবার কর্কট রাশির জন্য বলবো, কর্কট রাশির 10ম স্থানে রাহু গমন করবে। 10মে রাহু গমন করার সঙ্গে সঙ্গে আমাদের কর্মে চাপ বৃদ্ধি পাবে, অর্থাৎ কাজকর্মের চাপ বৃদ্ধি পাবে। নতুন কর্মের হদিশ পেতে পারেন। নতুন কর্মপ্রাপ্তির জন্য 2022 সালের এপ্রিল মাসের পরে সময়টা আপনার জন্য অত্যন্ত ভালো। সেই সঙ্গে কর্মের পরিবর্তন, যারা বহুদিন ধরে চেষ্টা করছেন, ট্রান্সফার নেওয়ার চেষ্টা করছেন, এই জন্য এই সময়টা কাজে লাগান। 2022 সালের এপ্রিল মাসের পর থেকে আপনাদের ট্রান্সফারের সম্ভাবনা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বাড়বে আপনাদের কর্মক্ষেত্রে চাপ বাড়বে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপরে আপনাকে ডোমিনেট করার চেষ্টা করবে। সেই সঙ্গে আপনাদের বিশেষ করে আপনাদের 2nd হাউসে রাহু দৃষ্টি প্রদানের জন্য আপনাদের আর্থিক দিক থেকে যেমন আচমকার অর্থপ্রাপ্তিও হবে, তেমনি সেই অর্থ আপনি ধরে রাখতে পারবেন না, আচমকার অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখের বাক্যের উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। শ্বশুরালয়ের সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। 4th হাউসে রাহু দৃষ্টি প্রদান করার জন্য কর্কট রাশির মানুষদের বলছি আমি, 4th হাউসে রাহু দৃষ্টি প্রদানের জন্য মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে। বাড়িতে মাঝে মধ্যে ঝামেলার সৃষ্টি হতে পারে। বাড়ির পরিবেশটা অশান্তিপূর্ণ হতে পারে। নতুন যানবাহন ক্রয় করার জন্য এই সময়টা ভালো নয়। আপনাদের 6th হাউসে রাহু দৃষ্টি প্রদানের জন্য আপনার শত্রু নাশ হবে, শত্রুর উপর বিজয় পাবেন। কোনো জায়গায় ঋণ গ্রহণ করার ক্ষেত্রে আপনারা সাবধানে সহিসাবুত করে ঋণ দেখে নেবেন, কারণ ঋণ গ্রহণ করলে সেই ঋণটা সহজে পরিশোধ করতে আপনারা পারবেন না, তাই ওইসব জায়গা থেকে আপনারা একটু সজাগ থাকবেন। এবারে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের উদ্দেশ্যে বলবো, সিংহ রাশিতেই রাহু দৃষ্টি প্রদান করবে। রাহু রাশিতে দৃষ্টি প্রদান করার জন্য আমাদের মন মানসিকতা মাঝে মাঝে ডিসব্যালেন্স হয়ে যাবে, মনের মধ্যে চাহিদার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আপনার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। 3rd হাউসে রাহু দৃষ্টি প্রদানের জন্য আপনাদের
কমিউনিকেশন অত্যন্ত ভালো হবে। কিন্তু সেখানে কেতু অবস্থান করছে থার্ড হাউসে, কেতু থার্ড হাউসে অবস্থানের জন্য সেই কমিউনিকেশনের ক্ষেত্রে ভুলভাল জায়গায় মানুষের সঙ্গে কমিউনিকেশন হয়ে যেতে পারে, সেখান থেকে বিপদ হতে পারে। বিশেষ করে আমাদের হিংস্র জন্তু জানোয়ার থেকে আক্রমণের ভয় রয়েছে। আমাদের প্রতিবেশীর সঙ্গে মাঝে মধ্যে বিবাদ লেগেই থাকবে। ভাই বোনের সঙ্গে দুঃসম্পর্ক সৃষ্টি হতে পারে সিংহ রাশির মানুষদের জন্য বলছি। আবার সিংহ রাশির ফিফথ হাউসে রাহু দৃষ্টি প্রদানের জন্য আমাদের বিশেষ করে আমাদের প্রেমের ক্ষেত্রে ঝঞ্ঝার সৃষ্টি হতে পারে। অবশ্য ফাটকা আয় লাভ সাফল্যের জন্য এই সময়টা ভালো। রাহু আমাদেরকে আচমকা অর্থপ্রাপ্তি করে দিতে পারে। বিশেষ করে যা জুয়া লটারি ফাটকা ইনকাম এই সকল ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তার জন্য অত্যন্ত ভালো। নবম স্থানে রাহু অবস্থানের জন্য আমাদের ধর্মকর্মের রুচি কমে যাবে, ভাগ্যের বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। বিদেশে পড়াশোনার জন্য যেতে পারেন, সেখান থেকে উচ্চ শিক্ষার যোগ রয়েছে। আবার নবম ঘরে রাহু অবস্থানের জন্য ভাগ্যের জন্য বিড়ম্বনা সৃষ্টি হবে। ঠিক তেমনি বিদেশ থেকে অর্থপ্রাপ্তি ও সম্ভাবনা বাড়িয়ে দেবে রাহু। পিতার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। এবারে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের উদ্দেশ্যে বলবো, যাদের কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষ ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের রাশির অষ্টম স্থানে রাহু অবস্থান করছে। অষ্টমে রাহু অবস্থানের জন্য আমাদের চোট আঘাত লাগার সম্ভাবনা বাড়িয়ে দেবে। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। আপনাদের গোপন অঙ্গে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। তবে জ্যোতিষ তন্ত্র মন্ত্র শেখার জন্য কন্যা রাশির মানুষের জন্য অত্যন্ত ভালো। যারা গোয়েন্দা বিভাগে রয়েছে গোয়েন্দা বিভাগে উন্নতি বৃদ্ধি পাবে। এলআইসি বীমা সংক্রান্ত যারা কাজে সংযুক্ত হয়ে তাদের জন্য অত্যন্ত ভালো। আবার এই রাহু আমাদের 12 হাউসের দৃষ্টি প্রদানের জন্য অর্থ ব্যয় করাবে রাহু। কন্যা রাশির সেকেন্ড হাউসে রাহু দৃষ্টি প্রদানের জন্য বিশেষ করে মুখের বাক্যে কটু ভাব সৃষ্টি হবে, তাই কথাবার্তা বুঝে শুনে বলবেন। মিথ্যে কথা বলার প্রবণতা বাড়িয়ে দেবে রাহু। তাই মিথ্যে কথা বলা থেকে আপনারা নিজেকে সঙ্গ থাকবেন। সেই সঙ্গে আমাদের জাঙ্ক ফুড ফাস্ট ফুড এই সকল খাবারের প্রতি আকর্ষণ বাড়িয়ে দেবে। এখান থেকে আমাদের পেটের সমস্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিতে পারে। শ্বশুরের সঙ্গে একটা খারাপ সম্পর্ক সৃষ্টি হতে পারে। স্ত্রীর অর্থাৎ আপনার যে বিপরীত লিঙ্গ রয়েছে, অর্থাৎ আপনার যে স্বামী স্ত্রী যেই হোক না কেন, আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার মুখের বাক্য নোংরা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোর্থ হাউসে আপনাদের দৃষ্টি প্রদান করবে রাহু। এই রাহু দৃষ্টি প্রদানের জন্য আমাদের বিশেষ করে আপনাদের বাড়ির পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার তুলা রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো, আপনাদের রাশিতেই স্বয়ং কেতু অবস্থান করবে 2022 সালে এপ্রিল মাসের 12 তারিখের পর থেকে। তাই কেতু রাশিতে অবস্থানের সঙ্গে সঙ্গে আপনাদেরকে আইসোলেট করবে। আপনার লক্ষ্য করে দেখবেন আপনাকে আইসোলেট করবে। আপনাকে কোনো জায়গায় নিজেকে গোপন রাখার একটা প্রবণতা সৃষ্টি হবে। সবার সঙ্গে মিশতে ভালো লাগবে না। নিজেকে একা একা থাকতে একটু বেশি পছন্দ করবেন। মনের মধ্যে মাঝে মাঝে হতাশা কাজ করবে। সেই সঙ্গে আপনাদের সপ্তম স্থানে রাহু অবস্থানের জন্য আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি ক্রিয়েট করাবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। আপনাদের বিশেষ করে আপনাদের ব্যবসার ক্ষেত্রে আচমকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভুলভাল মানুষের সঙ্গে সুন্দর আচমকা সম্পর্ক হতে পারে, সেখান থেকে আপনাদেরকে বিপদে ফেলতে পারে। আবার ভুলভাল মানুষের সঙ্গে ব্যবসায় জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে যারা শেয়ার মার্কেটে কাজ করেন তার জন্য অত্যন্ত অশুভ আমি বলবো। সেই সাবধানে ধীরে সরলতি অবলম্বন করবেন। সেই সঙ্গে আপনারা অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন। তুলা রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলছি, আপনাদের রাশির একাদশ স্থানে রাহু দৃষ্টি প্রদান করবে। আপনাকে আচমকা অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে রাহু। ঠিক তেমনি আপনাদেরকে অর্থ ব্যয় করে দেবে রাহু। যেমন অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে, তেমনি অর্থ ব্যয় করে দেবে রাহু। থার্ড হাউসে আপনাদেরকে রাহু দৃষ্টি প্রদান করার জন্য তুলা রাশির মানুষদের ভুল মানুষের সঙ্গে কমিউনিকেশন করে দিতে পারে। প্রতিবেশীদের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দিতে পারে। ভাই বোনদের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে। বাড়ির পরিবেশ মাঝে মাঝে নষ্ট হতে পারে। মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করবে। মনের মধ্যে একটা ভয় ভয় ভাব কাজ করবে। তুলা রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো। তবে তুলা লগ্নের মানুষদেরও একই রকম ধরনের ফল পাবেন আপনারা। এবার বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের উদ্দেশ্যে বলবো, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য অত্যন্ত ভালো এবং সুখময় দিন আসছে আগামী দিনগুলিতে। বৃশ্চিক রাশির মানুষেরা বহু 1.5 বছর ধরে প্রচুর সমস্যার মধ্যে কাটিয়েছেন, কিন্তু আগামী 2022 সালে এপ্রিল মাসের 12 তারিখের পর থেকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য অত্যন্ত ভালো বা সুখময় দিন আসছে। আমাদের রাশির ষষ্ঠ স্থানে রাহু অর্থাৎ 6th হাউসে রাহু গমন গোচরে অবস্থান করবে। এর জন্য আমাদের শত্রু বিনাশ হবে।
শত্রু যেমন বৃদ্ধি পাবে, কিন্তু শত্রুটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শত্রুকে সবসময় ডোমিনেট করে রাখতে পারবেন আপনারা। ঋণ গ্রহণের জন্য একটু সাবধানে বা ধীরজলদি অবলম্বন করবেন, কারণ আপনি দেখলেন যে ঋণটি আপনাদের জন্য অত্যন্ত ভালো, কিন্তু যখনই আপনি ঋণ পরিশোধ করতে যাবেন তখন নানা রকম সমস্যার সম্মুখীন হবেন। তাই ঋণ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভাবনা চিন্তা করে ঋণটা গ্রহণ করবেন। কম্পারেটিভ এক্সামের জন্য বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষের জন্য অত্যন্ত ভালো বা সুখময় দিন আসছে। আপনারা আমাদের ব্যয়ভাব বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আমাদের সেভিংসও বাড়াবে, আবার অচমকা অর্থ নাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কথার মধ্যে একটা গরম ভাব থাকবে, কথার দ্বারা মানুষকে দ্রুত আকৃষ্ট করতে পারবেন, তবে মিথ্যে কথা বলার একটা প্রবণতা বাড়িয়ে দেবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য বলছি। সেই সঙ্গে কর্মে ট্রান্সফারের জন্য অত্যন্ত ভালো, যারা বহুদিন ধরে ট্রান্সফার নিয়ে চেষ্টা করছেন তারা ট্রান্সফার নিতে পারেন, কারণ দশম স্থানে রাহু দৃষ্টি প্রদান করবে আপনাদের। আবার সেই সঙ্গে দশম স্থানে রাহু দৃষ্টি প্রদানের জন্য কর্মে মাঝে মধ্যে ডিসব্যালেন্স হবে, অর্থাৎ যারা ব্যবসার সঙ্গে যুক্ত, যারা ব্যবসা রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য মাঝে মধ্যে নিজেদের মধ্যে আপ ডাউন লেগেই থাকবে। তবে যারা সরকারি চাকরি করেন তার জন্য বলবো অত্যন্ত ভালো, তবে সরকারি চাকরি যারা করেন তাদের কর্মের চাপ বাড়বে। সেই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা আপনাকে ডোমিনেট করার চেষ্টা করবে। কর্মক্ষেত্রে গোপন শত্রু বৃদ্ধি পাবে, এইসব দিক থেকে সাবধানে থাকবেন। এবারে আমি বলবো যে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদের উদ্দেশ্যে বলবো, রাহু আপনাদের ফিফথ হাউসে গোচরে অবস্থান করবে। ফিফথ হাউসে গোচরে অবস্থানের জন্য আমাদের প্রেমের মধ্যে একটা ঝঞ্ঝার সৃষ্টি হবে, প্রেমে ভুলভাল প্রেমে জড়িয়ে পড়তে পারেন। ধনু লগ্ন ধনু রাশির মানুষেরা ভুলভাল প্রেমে জড়িয়ে পড়তে পারেন, তবে আমাদের ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করার প্রবণতা বা বিষকে আত্মহত্যা করার প্রবণতা, এইসব জিনিস প্রবণতা আপনাকে রাহু বাড়িয়ে দেবে। আপনারা এইসব দিক থেকে একটু নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন, অর্থাৎ আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দেয় পঞ্চমে রাহু অবস্থান করার সঙ্গে সঙ্গে। তাই ধনুলগ্ন বা ধনুরাশির মানুষেরা এইসব দিক থেকে সাবধানে থাকবেন। তবে আপনাদের একাদশ স্থানে কেতু অবস্থানের জন্য আমাদের অর্থ প্রাপ্তিতে বা যে কোনো একটা আয় লাভ সাফল্যের জায়গায় একটা ভোট সৃষ্টি হবে। তবে কথায় বলে একাদশে যাহার কেতু পরের ধনে বাধায় সেতু, অতএব একাদশের কেতু অনেক সময় আচমকা অর্থ প্রাপ্তিতেও সহায়তা করে থাকে। বিশেষ করে গোপন কোনো কাজের ক্ষেত্রে অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে কেতুদেব। ওইখান থেকে আপনারা গোপন কোনো জায়গার হদিশ পেতে পারেন, গোপনীয়ত কোনো যে সকল জায়গায় অনেক কিছু জায়গা থাকে, যে সকল জায়গাগুলো আপনি জানেন না যে আপনার নামে রয়েছে, সেই সব গোপন কোনো সম্পত্তি উদ্ধার করতে পারেন, গোপনভাবে কোনো অর্থ রোজগার করতে পারেন ধনুরাশির মানুষেরা। তো ধনুরাশির মানুষেরা প্রেমের জন্য অত্যন্ত অশুভ এবং পড়াশোনা অমনোযোগী হয়ে উঠবেন ধনুরাশির মানুষেরা, যারা শিক্ষকতা যারা পড়াশোনা করেন। তবে ধনুরাশির মানুষদের জন্য বৃহস্পতি গোচর আপনার জন্য অত্যন্ত ভালো সময় নিয়ে আসে, তবে এতখানি ভয়ের কোনো কারণ নেই, কারণ বৃহস্পতি আপনাকে সব দিক থেকে রক্ষা করবে। তাই আপনাদের ধনুরাশির মানুষদের জন্য কেতু বা রাহু অতখানি অসুবিধা ফেলবে না, কারণ বৃহস্পতি আপনাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, এটি মনে রাখবেন। এবারে আমি মকর রাশি বা মকর লগ্নের মানুষদের উদ্দেশ্যে বলবো যে মকর রাশি মকর লগ্নের মানুষদের আমাদের ফোর্থ হাউসে রাহু অবস্থান করবে গোচরে। ফোর্থ হাউসে রাহু গোচরে অবস্থানের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির পরিবেশ নষ্ট হবে, মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হবে, ঘরে একটা পরিবেশটা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে একটা মাঝে মধ্যে একটা খারাপ সম্পর্ক ক্রিয়েট হতে পারে, বন্ধু বান্ধবরা আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। দশম স্থানে কেতু অবস্থান করবে মকর লগ্নে বা মকর রাশি মানুষদের উদ্দেশ্যে বলছি, দশম স্থানে আমাদের কেতু অবস্থান করবে। দশম স্থানে কেতু অবস্থানের সঙ্গে সঙ্গে আমাদের কর্মক্ষেত্রে গোপন শত্রু বৃদ্ধি হবে 100%। যারা মকর রাশির মকর লগ্নের মানুষরা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের কর্মক্ষেত্রে অবশ্যই গোপন শত্রু বৃদ্ধি হবে। গোপন শত্রু আপনাদেরকে বারে বারে বিপর্যস্ত করাবে, আপনাদেরকে কর্মক্ষেত্রে আপনাদেরকে কখনো সফলতা হতে দেবে না গোপন শত্রুরা। তাই ওসব দিক থেকে সাবধানে থাকবেন, কর্মক্ষেত্রে একটু সজাগ থাকার চেষ্টা করবেন। যারা গোপন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গোপনভাবে যারা রোজগার করার চেষ্টা করেন, যারা জুয়া লটারি ফটকা খেলেন ওসব থেকে রোজগারের সম্ভাবনা রয়েছে, যারা মদ দোকান করেন সেই দিক থেকে রোজগার করতে পারেন। আবার যারা পশু পাখির নিয়ে ব্যবসা করেন, তার জন্য অত্যন্ত ভালো, কেতু আপনাকে সাহায্য করবে, ওইসব দিক থেকে রোজগারে সহায়তা করবে। তবে কেতু জন্মস্থানে অবস্থানের জন্য আপনার কর্মক্ষেত্রে একটা স্থিতিশীলতা বজায় থাকবে না, মাঝে মাঝে কর্মক্ষেত্রে আপ ডাউন লেগে থাকবে, কখনো আয় হচ্ছে কখনো ব্যয় হচ্ছে এরকম জিনিসটা, কখনো আবার রোজগার কিছু পরিমাণে বেড়ে যাচ্ছে, আবার ব্যবসায় ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে ডাউন হচ্ছে, সৃষ্টি হচ্ছে।
আবার কর্মক্ষেত্রে গোপন শত্রু আপনাকে বারবার ডোমিনেট করার চেষ্টা করবে। এবারে আমি বলবো যে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো, যারা কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির মানুষ, আমাদের উদ্দেশ্যে আমি বলছি আপনাদের 3rd হাউসে রাহু অবস্থান করবে আগামী 2022 সালে এপ্রিল মাসের 12 তারিখের পর থেকে। এই 3rd হাউসে রাহু অবস্থানের জন্য আপনাদের কমিউনিকেশন প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে, বহু মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াবে, সেই সঙ্গে বাড়াবে আপনার সাহস পরাক্রম বাড়িয়ে দেবে রাহু আপনাদেরকে, সেই সঙ্গে বাড়াবে ভাই বোনেদের সঙ্গে শত্রুতা, সেই সঙ্গে বাড়াবে আমাদের প্রতিবেশীর সঙ্গে শত্রুতা। আবার কেতু আপনাদের রাশির 9ম স্থানে অবস্থান করবে, তাই কেতু আপনাদের ভাগ্যে একটা ঘোর সৃষ্টি করে, ভাগ্যে উন্নতি হতে দেবে না কেতু। ভাগ্য স্থানে কেতু অবস্থানের জন্য আমার ধর্মের কর্মে রুচি বৃদ্ধি পাবে, আবার ঠিক তেমনি ভাগ্যে বিড়ম্বনা সৃষ্টি করবে এই কেতু। তবে উচ্চশিক্ষার জন্য এই বছরটি আপনার জন্য অত্যন্ত ভালো। এমনিতে আপনারা শনির সাড়ে মধ্যে দিয়ে চলছেন, শনির সাড়ে এদিকে শনি সাড়ে চলছে, এদিকে 9ম স্থানে কেতু অবস্থান করছে। অতএব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষের জন্য একটু সাবধানে বা দৃঢ় অবলম্বন করবেন, আমার জন্য বারবারে বিপদের সম্মুখীন আপনারা হবেন। কুম্ভ রাশির জন্য আমি বলবো যে আপনারা পশু পাখিদের সেবা করবেন, দুস্থ মানুষদের সেবা করবেন, হনুমান মন্দিরে গিয়ে প্রতি মঙ্গলবার পুজো দিবেন এবং আপনারা পারলে প্রত্যেক শনিবার দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। যদি নিরামিষ না খেতে পারেন শনিবার দিন, কুম্ভ রাশির মানুষদের আমি বলছি আপনারা যদি মাছের পুরো, বিশেষ করে শোল মাছের পুরো যদি আপনারা খান প্রত্যেক শনিবার নিয়ম করে, তাহলে আপনারা দেখবেন যে শনি সাড়ে থেকে রক্ষা পাবেন। এবং প্রতি মঙ্গলবার আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন বাড়িতে বসে, অথবা যদি বাড়িতে বসে সুযোগ না হয় তাহলে আপনারা কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনারা পুজো দেওয়ার চেষ্টা করবেন। হনুমানের মন্দিরে গিয়ে হনুমানের সিঁদুর কপালে ধারণ করবেন, দেখবেন শনি থেকে আপনারা রক্ষা পাবেন এবং রাহু কেতু থেকে আপনারা অনেকটাই নিজেকে রক্ষা করতে পারবেন কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষেরা। এরপরে আমি সর্বশেষ রাশি বা দ্বাদশ রাশি যে রয়েছে সেই রাশিটি হচ্ছে মীন রাশি। এই মীন রাশি বা মীন লগ্নের মানুষদের 2022 সালে এপ্রিল মাসের পর থেকে আমাদের 2nd হাউসে রাহু গ্রহটি গোচরে অবস্থান করবে। 2nd হাউসে রাহু গ্রহটি গোচরে অবস্থানের সঙ্গে সঙ্গে আমাদের অর্থে জমানোর ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে, সেভিংস কিছু করতে পারবেন না, অর্থেও ব্যয় প্রচুর পরিমাণে সৃষ্টি করাবে রাহু। সেই সঙ্গে আমাদের মুখের বাক্যকে কটু করিয়ে দেবে। শ্বশুর বাড়ির সঙ্গে বা শ্বশুর বাড়ির মানুষদের সঙ্গে আপনাদের মাঝে মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকবে, শ্বশুরবাড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে একটা বিবাদ সৃষ্টি হতে পারে। আবার সেখানে আসে রাহু অবস্থানের জন্য যারা বাড়িতে কুকুর বিড়াল পোষেন তার জন্য অত্যন্ত অশুভ, পোষ্য আপনাদের জীবনে থাকবে না। আবার যারা মীন রাশি বা মীন লগ্নের মানুষদের সেই বলছি কথাগুলো, আমাদের সাড়ে দেওয়া শুরু হচ্ছে 2022 সালের এপ্রিল মাসের 29 তারিখের পর থেকে, তাই এই দিক থেকেও আবার অশুভ। সেখানে আসলে রাহু অবস্থানের জন্য আমাদের মুখের বাক্য যেমন কটু করবে, ঠিক তেমনি মুখের বাক্যের মাধ্যমে আবার অনেক কিছুকে জয় করতে পারবেন। মুখের বাক্যের একটা স্পিরিচুয়াল যারা মানুষকে আকর্ষণও করতে পারবেন। আমাদের 8ম স্থানে কেতু অবস্থানের জন্য আপনাদের ধর্মের রুচি বাড়বে, সেই সঙ্গে জ্যোতিষ তন্ত্র মন্ত্র এই সকল জিনিসের সাধনা করেন বা এইসব জিনিস শিখতে চাইছেন, তাই মীন রাশির মানুষদের জন্য বলবো 2022 সালে এপ্রিল মাসের পর থেকে দারুণ সুযোগ আসছে জ্যোতিষ মন্ত্র তন্ত্র শেখার জন্য এবং এখান থেকে সফলতা পাবেন। যারা এলআইসি করেন, যারা বীমা করেন, যারা গোপন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় নিয়ে আসছে। শরীরে কোনো গোপন অঙ্গে আঘাত লাগার সম্ভাবনা বাড়িয়ে দেবে কেতু। আবার সেই সঙ্গে অসংখ্যানে কেতু অবস্থানের জন্য গুপ্ত শত্রু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। মীন রাশি বা মীন লগ্নের মানুষদের জন্য বলছি আমি, গুপ্ত শত্রু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, বিশেষ করে মীন লগ্নের মানুষদের জন্য এইটা বেশি ঘটবে যে গুপ্ত শত্রু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। শত্রুরা বারে বারে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে এবং শত্রু দ্বারা আপনারা বারে বারে আক্রান্ত হবেন। তবে সেকেন্ড হাউসে রাহু অবস্থানের সঙ্গে সঙ্গে আমাদের 6th হাউসে রাহু দৃষ্টি প্রদান করবে, সেখান থেকে আমাদের শত্রুরা ক্রিয়েট করবে, বৃদ্ধি হবে, গোপন শত্রু বেশি বৃদ্ধি পাবে। তবে শত্রু এমনিতে থাকবে, তবে গোপন শত্রুর পরিমাণটা প্রচুর বৃদ্ধি হবে। 6th হাউসে দৃষ্টি প্রদানের জন্য আমাদের জন্য শত্রু নাশ হবে, ফ্রন্ট শত্রু নাশ হবে, গোপন শত্রু বৃদ্ধি হবে কিন্তু ফ্রন্ট শত্রু নাশ হবে। আবার সেই সঙ্গে সেকেন্ড হাউসে রাহু অবস্থানের সঙ্গে সঙ্গে আমরা 6th হাউসে দৃষ্টি প্রদানের জন্য আমাদের বিশেষ করে যারা সরকারি চাকরি পরীক্ষা দিয়ে যাইছেন তার জন্য অত্যন্ত ভালো, কম্পিটিটিভ এক্সামে জয়লাভের জন্য অত্যন্ত ভালো এই 2022 সালে এপ্রিল মাসের পর থেকে। আবার কোনো রোগভোগের জন্য রোগভোগের পরিমাণটা বাড়িয়ে দেবে, আঘাত লাগার সম্ভাবনা বাড়িয়ে দেবে, দুর্ঘটনা বাড়িয়ে দেবে এই অসম্মানে কেতু।
চোরাকার লাগা বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। আবার আরও দশম স্থানে কেতু দশম স্থানে রাহু গ্রহ দৃষ্টি প্রদান করবে, এই জন্য কর্মের একটা চাপ বাড়বে। তবে নতুন কর্মপ্রাপ্তির জন্য অত্যন্ত ভালো, বিশেষ করে সরকারি চাকরি পাওয়ার জন্য মীন রাশির মানুষদের জন্য অত্যন্ত ভালো বা সুখময় দিন আসছে। আবার দশম স্থানে রাহু দৃষ্টি প্রদানের জন্য কর্মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে বারবার ডোমিনেট করার চেষ্টা করবে। কর্মক্ষেত্রে ট্রান্সফার নিতে যারা চাইছেন ট্রান্সফারের জন্য অত্যন্ত ভালো। কর্মক্ষেত্রে শত্রুতা ক্রিয়েট করাবে অনেকে। কর্মক্ষেত্রে বারে বারে আপনাকে বিপর্যস্ত হতে হবে, কর্মের একটা চাপ বাড়বে। কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির জন্য ভালো এবং কর্মক্ষেত্রে চাপ বাড়বে, নতুন ট্রান্সফারের জন্য অত্যন্ত ভালো এই রাহু গোচর আপনাকে এনে দিচ্ছে। তবে শুধুমাত্র রাহু এবং কেতুর গোচরের উপর এই ভিডিওটি আমি বানিয়ে আপনাদেরকে জানাচ্ছি প্রতিটি রাশি বা লগ্নের মানুষেরা কেমন ধরনের ফল পাবে বা পেতে চলেছে এই নিয়ে আজকে দীর্ঘ একটি আলোচনা করে নিলাম। আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে শুনেছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমার যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমাদের কাছে নিজের জন্মছক বিচার করে চান কিংবা বিবাহের জন্য ইউটিউব বিচার করে চান তবে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এতক্ষণ ভিডিওটির জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।